এটা নিশ্চয়ই জানেন, কক্সবাজারের সামুদ্রিক মাছের ক্ষেত্রে শুটকি বা মাছ শুকানোর পদ্ধতি লুকিয়ে আছে। আধুনিক ফ্রিজ বা হিমায়িত ব্যবস্থার অনেক আগে থেকে কক্সবাজার একটি ব্যস্ত মৎস্য বন্দর ছিল। প্রচণ্ড গরমে প্রতিদিনের বিশাল পরিমাণ মাছ তাজা রাখা ছিল জেলেদের জন্য এক বড় চ্যালেঞ্জ। এই মাছ যেন নষ্ট না হয় তা নিশ্চিত করতে জেলেরা সমুদ্র তীরে প্রাকৃতিকভাবে মাছ শুকানোর এক অনন্য কৌশল বের করেছিলেন। বাট আজকে এখানে শুটকির বদলে বারবিকিউ ট্রাই করব, সো লেটস সি। এখানকার লোকাল সি ফুড রেস্টুরেন্টগুলোতে প্রায় অনেকগুলোই সি ফুড আইটেম ছিল, লাইক কোরাল ফিশ, ক্র্যাব, টুনা ফিশ, লইট্টা ফিশ, এটা কম রাখা যাবে না মামা? লবস্টার, ইভেন অক্টোপাস অ্যান্ড স্কুইড। আমি হাড়ি রেস্টুরেন্ট নামে এখানে একটা লোকাল রেস্টুরেন্টে এসেছি, যেটা কক্সবাজারের কলাতলিতে অবস্থিত। আমি দুইটা বারবিকিউ আইটেম অর্ডার করেছি, একটা কোরাল আর একটা হচ্ছিল ব্ল্যাক পমফ্রেট। যেটা কোরাল সেটা প্রায় 1 কেজি প্রাইস পড়েছে 2000 টাকা, আর ব্ল্যাক পমফ্রেট 1 পিস প্রাইস পড়েছে 650 টাকা। ওকে, তো আমি এখন এইদিকে অর্ডার দিয়েছি হচ্ছিল একটা ব্ল্যাক পমফ্রেট আর হচ্ছিল কোরাল মাছ। লেটস সি দ্য টেস্ট হাউ। অর্ডার চলে এসেছে। এটা হচ্ছে কোরাল বারবিকিউ আর এটা হচ্ছে ব্ল্যাক পমফ্রেট বারবিকিউ। সো দুইটাই অ্যাকচুয়ালি খুব ডিলিশিয়াস লাগতেছে। এটা হচ্ছে ব্ল্যাক পমফ্রেট বারবিকিউ। এটা আমার কাছে একটু বেশি ডিলিশিয়াস লাগতেছে এবং এটার স্মেলও একেবারে র ছিল, লাইক একটা স্মোকি ফ্লেম পেয়েছি। বাট ফার্স্টে কোরাল বারবিকিউটা ট্রাই করতেছি। এটার পিসগুলো খুব অ্যাগ্রেসিভ অ্যান্ড স্পঞ্জি প্লাস জুসি লাগছিল। মাছটা অ্যাকচুয়ালি আমার কাছে খুব ফ্রেশ অ্যান্ড টেস্টি লেগেছে। স্পেশালি ওদের বারবিকিউয়ের মাছের উপর যেই ক্যাচআপের একটা কম্বিনেশন ছিল, টমেটো ক্যাচআপ, সেটা আমার কাছে কম্বিনেশনটা খুবই টেস্টি মনে হয়েছে। প্লাস এদের স্পাইসের পরিমাণটা খুবই পরিমাণ মতোই মানে সীমিত ছিল, খুব বেশি স্পাইসও ছিল না বা খুব কম স্পাইসও ছিল না, একেবারে মানে পারফেক্ট একটা স্পাইসের মধ্যে ছিল। এবার ব্ল্যাক পমফ্রেটটা ট্রাই করতেছি। পমফ্রেটের টেস্টটা আমার কাছে একটু বেশি সল্টি মনে হয়েছে, আর মাছটা আমার কাছে কোরালের থেকে তুলনামূলক কম ডিলিশিয়াস লেগেছে। প্লাস এটা মনে হয় খুব একটা বেশি ফ্রেশ ছিল না। মানে ফার্স্টে দেখে যেরকম টেস্টি অ্যান্ড ডিলিশিয়াস মনে হয়েছে, খাওয়ার পর কিন্তু ঠিক সেরকমটা একেবারেই ফিল হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবারের মতো কক্সবাজার ভ্রমণ অভিজ্ঞতা আমি এখানেই শেষ করছি। আমি শান্তনু ইনসান দিগন্ত। আবারও পরবর্তীতে নতুন কোনো ডেস্টিনেশনে দেখা হবে।